এভারেস্ট জয় করেও ফিরলেন না তিনি। নিখোঁজ এক বাঙালি বীর, আর সেই নিখোঁজের আড়ালেই আজও গুমড়ে মরছে এক চেপে রাখা রহস্য। নমস্কার, আমি ডোনা, আপনারা দেখছেন সময় ৩৬৫। নদিয়ার রানাঘাটে সুব্রত ঘোষ স্বপ্ন ছিল এভারেস্ট জয় করার। সেই স্বপ্ন পূরণ করেছিলেন গত ১২ই মে। গর্বে ভরে উঠেছিল গোটা জেলা, কিন্তু সেই গর্ব আজ বিষাদে পরিণত। শৃঙ্গ জয়ের পর ফেরার পথেই আচমকাই নিখোঁজ হয়ে যান সুব্রত ঘোষ। তারপর শুরু হয় উৎকণ্ঠার পালা। ভারতের সরকারের পক্ষ থেকে চেষ্টা হলেও সাফল্য মেলেনি, এখনও মেলেনি তার দেহ। আর সেই নিখোঁজ নিয়েই সামনে এলো এক বিস্ফোরক দাবি। সুব্রতের দিদি সুমিত্রা দেবনাথ বলেছিলেন, এটা নিখোঁজ দুর্ঘটনা নয়, এর পিছনে কিছু আছে যা আমাদের জানাতে চাইছে না কেউ। মানে ভাই শুধু যে এইবারই গেছে আমার সঙ্গে এরকম নয়, ভাইয়ের মাউন্টেনারিং জার্নি আর আমার মাউন্টেনারিং জার্নি পাহাড়ে চলা একসঙ্গেই শুরু। লাস্ট যেদিন ভাই 15 তারিখে এভারেস্ট সামিট করলো, তার আগে পর্যন্ত আমি যেভাবে ভাইকে প্রতিদিন দেখেছি, বা 10 তারিখ লাস্ট আমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি অন্যদের কাছ থেকে যেভাবে খবর পেয়েছি, বা 12 তারিখ আমার সঙ্গে ওয়াকিটকিতে কথা হয়েছে, তাতে আমি ভাইয়ের মধ্যে কোনো অসুস্থতা, কোনো সমস্যা আমি দেখিনি। বা ভাইয়ের যে গতি, সেটা সবসময় কিন্তু আমি দেখেছি ভালো, কখনো পিছনে পড়ার মতো নয়। তাই যখন 15 তারিখে সামিট হলো, এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলাম। কিন্তু তারপরে যে দুর্ঘটনার আমরা খবরটা পেলাম, যে বিভিন্ন ভাই নামতে চাইছে না, বা পরে ভাইকে তো আর খুঁজে পাওয়া যায়নি, তাহলে ধরেই নেওয়া হচ্ছে সবাই যেটা বলছে ভাই মারা গেছে। তো অ্যাকচুয়াল যে কেন হয়েছে সেইটা আমরা কিছু বলতে পারবো না, কারণ শেরপার কাছ থেকে আমরা শুনতে পেয়েছিলাম সে নামতে চাইছে না। কিন্তু পরবর্তীকালে যে কথাগুলো আমরা বিভিন্নভাবে শুনেছি, বা আগে সামিটের ডেট বলেছিল দুটো, কিন্তু তা নয়, ভাইয়ের সামিট ইন্ডিয়ান টাইমে 12টার আগে হয়েছিল, নেপালি টাইম 12টা 10-এ। ফলে আমি যেটা বিশ্বাস করি বা যেভাবে দেখেছি, ভাইয়ের মধ্যে আমি কোনো প্রবলেম বা অসুস্থতা দেখিনি। প্রশ্ন উঠছে, ট্র্যাকিং সিস্টেম কেনই বা ব্যর্থ হলো? কেনই বা এত গোপন তথ্য? অভিযানের সঙ্গীরা কি কিছুই জানেন না? পরিবারের দাবি তদন্ত হোক, শুধু সুব্রতের দেহ নয়, সত্যিটা ফিরিয়ে আনুক সরকার। সুব্রত ঘোষ এক নাম নয়, এক অমীমাংসিত প্রশ্ন।